তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 2026-27 অর্থ বছরে বরাদ্দ 2049 কোটি টাকা। নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি উদ্ভাবন নির্ভর প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার। এই বরাদ্দকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে দেশ, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। অত্যাধুনিক নানা উদ্ভাবনের মধ্যেই বিশ্বজুড়ে গেল কয়েক বছর চলছে এআই এর জোয়ার। প্রযুক্তি খাত দাপিয়ে বেড়াচ্ছে নতুন নতুন নানা মাধ্যম। দিন দিন বিশ্ব যেন ছাড়িয়ে যাচ্ছে সবকিছুকেই, কল্পনাকে মুহূর্তেই দিচ্ছে বাস্তবে রূপ। সাগরের গভীর থেকে শুরু করে মহাকাশের রহস্য উদ্ঘাটনেও নির্ভর করতে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে স্টার্টআপে উল্লেখযোগ্য সাড়া ফেলছে বাংলাদেশ। তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, বাড়ছে ফ্রিল্যান্সিংও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহু বিষয় গুরুত্ব পাচ্ছে শিক্ষা আর কর্মসংস্থানে। এই অবস্থায় সরকার এ খাতকে আরও এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যে এবার এ খাতে 2049 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 1 থেকে 2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের এই বাজেটকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। যে আমাদের স্টার্টআপস আছে, আমাদের ফ্রিল্যান্সাররা আছে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তাদের যে টার্নওভার ট্যাক্সের অব্যাহতি দেওয়া হয়েছে, এইটা একটা আমার মনে হয় খুব ভালো ডিসিশন। তার কারণ হচ্ছে যে স্টার্টআপ আমাদের বাংলাদেশে ইকোসিস্টেম এটা এখনো সেভাবে তৈরি হয়নি। এই কালচারটাই শুরু হয়েছে গত 7-8 বছর, 8-10 বছরের বেশি না। তো এর ফলে যেটা হবে যে আমাদের যে ফর্মাল এক্সপোর্টটা, এটা আসলে বাড়বে। এইটা একটা বড় জিনিস হয়েছে। এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার অর্জনও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উদ্যোগে দেশে এই খাতে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা ঘোষণা দেওয়া হলো, এর ফলে ইনভেস্টমেন্ট আসবে, দেশি ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। দেশি এই ধরনের ইনভেস্টমেন্ট আসলেই কিন্তু আমাদের কাজের পরিধি বৃদ্ধি পাবে এবং তার ফলে কর্মসংস্থান তৈরি হবে। বাজেটটা নতুন কর্মসংস্থানের জন্য একটা খুব সহায়ক একটা বাজেট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে নতুন নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।